রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির চাদর ধরে টানাটানি করতেছে, আমরা ঈমানদার মুসলমান হইয়া এখনো ঘরে বসে আছি। আমাদের ভিতরে কোনো প্রতিবাদ নাই। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, আমি রাসূলকে পাঠাইছি খাতামুন নাবিয়্যিন হিসেবে। দুনিয়াতে আমি যত পয়গম্বর পাঠাইলাম, যত নবী রাসূল পাঠাইলাম, সকলের শেষে পাঠাইলাম আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাকে শেষ নবী হিসেবে পাঠাইছি, সে শেষ নবী। আর আপনার আমার নবীও বলে গেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহ নবী বলে গেছেন যে আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। অর্থাৎ নবীর পরে যদি কোনো ব্যক্তি নবী দাবি করে তাহলে সে কি বলেন তো? কাফের। কি? নবীর পরে যে ব্যক্তি নবী দাবি করবে সে স্পষ্টভাবে কাফের। আমাদের বাংলাদেশেই শুধু এই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয় নাই। সৌদি আরব বলেন, ইরান বলেন, আরো যেই সমস্ত মুসলিম রাষ্ট্র আছে ওই রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এখনো কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয় না। তারা মুসলমানের ব্যানারে, আর মুসলমানের ব্যানারের ভিতরে একটা কালেমা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক না? এই কালেমা আমাদের ভিতরে আছে। তারাও যেই কালেমা লালন করে তারা মুসলমান দাবি করে, আর আমরাও মুসলমান দাবি করি, আমরা মুসলমান দাবি করি, আর এটা বলি আপনার আমার নবী শেষ নবী। কথা বলেন। কিন্তু তারা মুসলমানের ব্যানারে থেকেও তারা বলতেছে যে গোলাম আহমদ কাদিয়ানী নাকি শেষ নবী। নাউজুবিল্লাহ পড়েন। গোলাম আহমদ কাদিয়ানী দাবি করে যে সে নাকি শেষ নবী, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বর দুনিয়াতে পাঠাইছেন, সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন, মূসা, ঈসা, এরকম যত নবী রাসূল পাঠাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন একক শব্দ, মুফরাদ শব্দ দিয়া পাঠাইছেন। মুরাক্কাব কোন শব্দ নবীদের ভিতরে নাই। আমাদের নবীর নাম দেখেন মুহাম্মদ, মুরাক্কাব নাই, মুফরাদ শব্দ। কিন্তু গোলাম আহমদ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে দাবি করে সে নাকি শেষ নবী, আবার দাবি করে সে নাকি ঈসা। এক এক সময় এক একটা বলে, আবার দাবি করে সে নাকি মাহদি, ইমাম মাহদি। সে তার অনুসারী যারা আছে বাংলাদেশের ভিতরে, বিশেষ করে পঞ্চগড়ের দিকে মুসলমান যারা আছে, সাধারণ মুসলমানদেরকে তারা আর্থিক লোভ দেখিয়ে বিভিন্ন ধরনের পায়তারা করে তারা কাদিয়ানী যে তাদের সংগঠন আছে সংগঠনের দিকে ডাকতেছে। তারা বাংলাদেশে বসবাস করুক, আমাদের সমস্যা নাই, কিন্তু তারা আমাদের মুসলমানের ব্যানারে বাংলাদেশে বসবাস করতে পারবে না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের জানের থেকেও ভালোবাসি। আমাদের রাসূল, আমাদের রাসূলের চাদর মুবারক নিয়ে যদি কেউ টানাটানি করে, আমাদের রাসূলের নবুয়ত নিয়ে কেউ যদি টানাটানি করে, তাহলে আমি আপনি ঈমানদার মুসলমান হয়ে ঘরে বসে থাকতে পারি না। আমাদের ভিতরে প্রতিবাদের জজবা আসতে হবে। কথা বলেন ঠিক কিনা?